নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আপনাদের সঙ্গে থাকছি আমি দিশা। আজকের এই অনুষ্ঠানে আমরা বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমান দিনে ভাগবত গীতার যে প্রাসঙ্গিকতা বা গুরুত্ব বা প্রভাব কতটা, সেই বিষয়ে আমরা বিশেষ কিছু কথা জানব। আর এই আলোচনায় আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অত্যন্ত গণ্যমান্য একজন ব্যক্তি। তিনি হলেন ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের একজন রিসার্চ ফেলো, আরাধ্য ভগবান দাসপ্রভু। দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতাকে আমরা কিভাবে জড়িয়ে রাখবো বা কিভাবে অ্যাপ্লাই করব, তার মধ্যে ভাগবত গীতা আমাদের কিভাবে সাহায্য করবে, আমাদের জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলবে, এই বিষয়ে আমরা কিছু কথা জানব। তার আগে বলে রাখি, আরাধ্য ভগবান দাসপ্রভু একাধারে একজন স্পিরিচুয়াল গাইড এবং মোটিভেশনাল স্পিকার। নমস্কার, এখানে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ। সবার আগে অসংখ্য ধন্যবাদ আমাকে আনার জন্য। আজকে আমরা এখানে ভাগবত গীতার গুরুত্ব সম্পর্কে কিছু কথা আপনার কাছ থেকে জানব। তার আগে বলে রাখি, ভাগবত গীতা নিয়ে আমরা জানি একটি আধ্যাত্মিক গ্রন্থ। আমাদের আধ্যাত্মিক গ্রন্থে বলতে আমরা বুঝি বর্তমান দিনে ভাগবত গীতায় লোকে ধর্মচারণা করতে বা আধ্যাত্মিক ক্ষেত্রে বা ধর্ম সাধনা করতে ব্যবহার করে। আমাদের দৈনন্দিন জীবনে ভাগবত গীতার প্রভাব কতটা বা আদৌ কি এর কোনো প্রভাব আছে, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে, এই জেনারেশনে দাঁড়িয়ে? প্রথমে অসংখ্য ধন্যবাদ হেডলাইন্স কলকাতাকে আমাকে এখানে আমন্ত্রণ করে নিয়ে আসার জন্য। আজকের যে বিষয় ভগবত গীতার প্রাসঙ্গিকতা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ 2025 সালে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে সমাজে কীরমভাবে মানুষ একটা যন্ত্রের মতো করে তারা অফিস করছে, বাড়ি আসছে, বিষণ্ণতার মধ্যে পড়ছে, ক্রেডিট কার্ডের ইএমআই পেমেন্টসের মধ্যেই তাদের জীবনটা চলে যাচ্ছে। যেন মানুষ এই 9টা 5টার চাকরি বা আইটিতে তো 9টা 5টা হয় না, এখন সে শুধু অফিসেই তার জীবনটা কেটে যাচ্ছে। জীবনের মধ্যে যেন কোথাও প্রাণ নেই। তো এইরকম একটা হতাশার যুক্ত একটা জীবন, একটা যন্ত্রের মতো করে মানুষ চলছে, যেটাকে ইংরেজিতে র্যাট রেস শব্দটা ব্যবহার করা হয়। তো এই যে পুরো জিনিসটা, এটা প্রচণ্ড একটা ডিপ্রেসিং একটা সিচুয়েশন। এবং এই ডিপ্রেসিং সিচুয়েশনটা হওয়ার একটা মূল কারণ হচ্ছে যে মানুষ ভুলে গেছে যে তার নিজের মূল্য কী, সমাজে তার কর্তব্য কী, তার জায়গা কী সমাজে। যেই মুহূর্তে মানুষের মধ্যে এই মূল্যবোধটা তৈরি হবে, তার মধ্যে এই ভ্যালু সিস্টেমটা আসবে, যেখান থেকে সে বুঝতে পারবে যে সমাজের প্রতি তার কর্তব্য কী, আমি কে, এই প্রশ্নটার উত্তর যেই মানুষ একজন পেয়ে যাবে, তখনই কিন্তু অনেকটা ডিপ্রেশনের জায়গা সেখানেই শেষ হয়ে যাবে। এবং এই যে উত্তরটা আমি কে, এই আমি কে এর উত্তরটাই আছে এই ভগবদ্গীতা গ্রন্থে। এটা কোনো ধর্মগ্রন্থ নয়, এটা জীবনে বাঁচার একটা ম্যানুয়াল। এবার আমাদের এই সময়ে মানুষ সোশ্যাল মিডিয়া নিয়ে ভীষণ অ্যাডিক্টেড হয়ে পড়েছে। ঘুম থেকে উঠছি, ফোন ঘাঁটছি, তারপর কাজে যাচ্ছি, সেখানেও হয়তো একটু সময় বার করে ফোন ঘাঁটছি। বিশেষ করে রাতে এসে সারাটা, কেউ রাতে ঘুমানোও ভুলে গেছে, সারাটা দিন ধরে ফোন ঘাঁটছে, সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে পড়েছে। যেটা কোনো ক্ষেত্রে পজিটিভ এফেক্টও ফেলছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ এফেক্টটাই বেশি। পাশাপাশি এখন চ্যাট জিপিটি বা এআই আসার পরে মানুষ নিজের থট প্রসেসটাকে কাজে লাগানোই ভুলে গেছে। তো এই সব কিছুর মধ্যে হিল কি ভগবদ্গীতা মানুষের মনকে করতে পারবে, বা সোশ্যাল মিডিয়া থেকে এই যে টক্সিসিটি, সেটা কি ভগবদ্গীতা মানুষের মন থেকে সেই টক্সিসিটি বার করতে পারবে? আপনার মতামত কি? এর উত্তরটা দেওয়ার আগে আমি একটা ছোট্ট একটা মজার জিনিস বলি। সেটা হচ্ছে যে মানুষ, স্পেশালি আমাদের বাংলায়, এই বাংলায় একটি অত্যন্ত মজার একটা গান এসেছিল, প্রাসঙ্গিক গান। গানটা মজার ছিল না, গানটা প্রাসঙ্গিক গান ছিল। গানটা 70-এর দশকে লেখা, যখন টেলিভিশন আসছে, যখন টেলিভিশন আসছে তখনকার লেখাতে। এবং সেই গানটায় মহিনের ঘোড়াগুলির গানটায় খুব সুন্দর করে লেখা আছে যে পৃথিবীটা নাকি ছোট হতে হতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। তাই এখন সেই গানটা যদি 2025 সালে যদি লেখা হতো গানটা, তাহলে হতো কি, পৃথিবীটা নাকি ছোট হতে হতে হাতের মুঠোতে থাকা বোকা বাক্সতে বন্দি।
তো এই যে বোকা বাক্সটা বোকা বাক্সই রয়ে গেছে। বোকা বাক্সটা ড্রয়িং রুম থেকে বেডরুমে চলে এসে আমার হাতের মুঠে চলে এসছে, এবং এই বোকা বাক্স থেকে ইনডিউসড হয়ে যে মানুষের মধ্যে বা জীবের মধ্যে যে বোকামিটা যেটা ইনডিউসড হচ্ছে, সেটা তখনও হয়েছিল, সেটা এখনও হচ্ছে। তখন যেহেতু ড্রয়িং রুমে ছিল বোকামিটা কম হচ্ছিল, এখন ড্রয়িং রুম থেকে বেডরুমে এসছে বলে বোকামিটা আরও বেড়ে গেছে। এবার এই পুরো জায়গাটার মধ্যে মানুষ আসলে নিজেকে খুঁজছে, এর ভেতর থেকে দাঁড়িয়ে থেকে মানুষ আসলে একটা ভ্যালিডেশন চাইছে, নিজেকে খুঁজছে। সোশ্যাল মিডিয়াতে নিজের প্র্যাকটিক্যাল জীবনে মানুষ যে জিনিসগুলো করতে পারে না, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে সে একটা অল্টারনেটিভ রিয়ালিটিতে বেছে সে সেই অচরিতার্থ যে তার মানসিকতাগুলো বা যে তার যে ডিজায়ার্সগুলো, সেগুলোই মোবাইলের ভেতর দিয়ে তারা করছে। এই জিনিস থেকে বার করে আনতে, এই জিনিস থেকে বার করে আনার যে উত্তরটা, সেটাই ভগবদ্গীতাতে আছে। কারণ ভগবদ্গীতাতে আসলে মানুষকে কর্মের দিকে এগিয়ে নিয়ে যায়, মানুষকে সেই মূল্যবোধের জায়গায় যে এগিয়ে নিয়ে যায় যে তুমি কেন এখানে এসছো, তোমার সমাজের প্রতি কর্তব্য কি। মোবাইলের রিলস ঘাটাটা তোমার সমাজের কাজ নয়। এগিয়ে গিয়ে সমাজের প্রতি প্র্যাকটিক্যালি কাজ করো, অন্য কেউ তোমার রিল বানিয়ে তোমাকে ভাইরাল করবে। কিন্তু আপনি দেখবেন মানে ছোট বাচ্চা থেকে শুরু, এখনকার বাচ্চারা কথা বলা শেখে না, তার আগেই ফোন ঘাটা শুরু করে দিচ্ছে, ইউটিউব থেকে ভিডিও দেখছে বা প্লে স্টোর থেকে গেমস ডাউনলোড করছে। এখনকার বাচ্চারা মানে ভীষণই ডিপেন্ড হয়ে পড়ছে। এখনকার বাচ্চাদের এই দোষটা আমি মা বাবাদের দেবো। মা বাবারা, বাচ্চারা মোবাইল দেখছে না, মা বাবারা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে নিজেদের জীবনে একটু ভুলিয়ে রেখে নিজেদের জীবনে একটু শান্তি নেই। মা তার নিজের রিলটা দেখবে বলে বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে বাচ্চাকে চুপ করিয়ে দিয়ে তারপর নিজের রিল স্ক্রোল করছে। এটাই হচ্ছে আজকের বাস্তব। বাচ্চা যে মোবাইল থেকে যদি কিছু শিক্ষামূলক জিনিস যদি সে শেখে, তাতে কোনো দোষ নেই। বাচ্চা যদি মোবাইল থেকে যদি সে একটা নার্সারি রাইমস শেখে বা কোনো শিক্ষামূলক জিনিস যদি শেখে, তাতে কোনো সমস্যা নেই। বাচ্চারা আগেকার দিনে বাচ্চাদের ভুলিয়ে রাখার জন্য খেলনা দেওয়া হতো, একটা এডুকেশনাল টয়েস দেওয়া হতো, কালারফুল বই দেওয়া হতো। টিভিতে আমরা কার্টুনও দেখতাম, টিভিতে অনেক সময় কার্টুনের মধ্যে দিয়ে মানুষ, বাচ্চাদের মধ্যে একটা শিক্ষার একটা জায়গা তৈরি হতো। তো সেই চ্যানেলগুলো আলাদা আছে, মোবাইলটা তার মধ্যে একটি চ্যানেল হিসেবে অ্যাড হয়েছে, সেইখানে ক্ষতি নেই। কিন্তু মোবাইলটা যেইভাবে ব্যবহৃত হচ্ছে, সমস্যাটা সেখানে। এর জন্য বাবা মাদের আপনি কি পরামর্শ দেবেন? ভাগবত গীতা সম্পর্কে কি বোঝাতে চাইবেন? ভগবদ্গীতার মধ্যে দিয়ে কি বোঝাতে চাইবেন? ভগবদ্গীতার মধ্যে দিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা ভগবদ্গীতার মধ্যে দিয়ে আছে, সেটা হচ্ছে যে বাবা মার যে সমাজের প্রতি তার যে কর্তব্য, একজন মা বা বাবার তার সন্তানের প্রতি কর্তব্য, এর যে মূল্যবোধ, এই বোধ বুদ্ধিটা, এই যে বোধ বুদ্ধিটা, এই বোধ বুদ্ধিটা এনে দেয় আমাদের ভগবদ্গীতা। এবার বাবা মা যদি সেই জিনিসটা না বোঝে, তাহলে তারা তার সন্তানের মধ্যে সেই জিনিসটা কিভাবে জানানো করবে? ওই যে গাছ যেরকম হবে তার ফলটাও সেরকম বেরোবে, তাই না? গাছের পরিচয় তার ফল। একজন ব্যবসায়ী মানুষ, তিনি সম্পূর্ণ অন্য একটা প্রফেশনে, মানে ওনার কাছে তিনি যে কোনো রকমের ব্যবসা করতে পারেন, তার কাছে ভগবদ্গীতার গুরুত্ব কিভাবে, মানে ভগবদ্গীতা কিভাবে তার জীবনে গুরুত্ব ফেলতে পারে বা প্রভাব ফেলতে পারে? উনি তো সম্পূর্ণ অন্য একটা, শুধু ব্যবসার কথা নয়, যেরকম আমি বললাম ভগবদ্গীতা কোনো ধর্মের গ্রন্থ নয়। ভগবদ্গীতা হচ্ছে জীবনের লাইফের ম্যানুয়াল। আমাদের বাড়িতে একটা ওয়াশিং মেশিন আসলে তার একটা ম্যানুয়াল আসে, তাই তো? ওই ম্যানুয়ালটা না থাকলে আমরা কিন্তু, স্পেশালি এখন তো অটোমেটিক আর সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনের জামানা, ওই ম্যানুয়ালটা না থাকলে আমরা বুঝতেই পারবো না কোন বোতামটা টিপলে কতটা করে জল পড়বে, কোন কাপড়টা হবে, কোন কাপড়টা বেশি ঘুরবে, হ্যাঁ, কাপড়টা কি করে শুকাবে, জল নিকড়াবে, এটা আমরা বুঝতেই পারবো না। তো এই ভগবদ্গীতা হচ্ছে সেই রকম একটা ম্যানুয়াল, যেখানে 18টা অধ্যায় আছে, তার মধ্যে কর্মযোগ আছে, সংখ্যযোগ আছে, ভক্তিযোগ আছে, ইত্যাদি ইত্যাদি আছে। এবং এর মধ্যে থেকে, এই আলাদা আলাদা যোগের মধ্যে থেকে মানুষ এই ভগবদ্গীতা পড়ে সে বুঝতে পারবে যে কতটা তার কর্ম করা উচিত, কতটা তার ভক্তি করা উচিত, কোন জায়গাতে গিয়ে সেটা ছেড়ে দেওয়া উচিত। তো একজন ব্যবসায়ী, স্পেসিফিক্যালি যদি একজন ব্যবসায়ীর কথা বলি, সে তো তার কর্ম করছে। এবার সেই যে কর্মটা করছে, সেই কর্মটার মধ্যে থেকে
যাতে সে হতাশ না হয়ে পড়ে, সেই কর্মর থেকে তার কি করে তার সঙ্গে থাকবো কিন্তু সেটার থেকে আমি দূরে থাকবো, এটাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। কিন্তু এই সমস্যাটাই তো এখন সব থেকে বড়, মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে, অ্যাংজাইটিতে ভুগছে, স্লিপিং পিলস নিচ্ছে, ডিপ্রেশন, ঘুম হচ্ছে না রাতে, ইনসমনিয়া ভুগছে, অনেকে কাউন্সিলিং করাচ্ছেন, সাইকিয়াট্রিস্টকে দেখাচ্ছেন। তো মানে আপনি যার সাথেই কথা বলবেন কোনো না কোনোভাবে বুঝবেন যে সে কোনো না ভাবে মানসিক অবসাদে ভুগছে। তার কারণটাই হচ্ছে যে মানুষ এই যুক্ত বৈরাগ্যর যে প্রিন্সিপাল, যে হ্যাঁ আমি একটা কাজ করছি কিন্তু তার যে ফলটা, সেই ফলটার দিকে আমার সবসময় শুধু ওই ফল 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 করে আমি থাকবো না, কর্মটা আমাকে করে যেতে হবে। কতটা আমার অ্যাটাচমেন্ট থাকবে, কোথায় গিয়ে আমি স্টপ করব। যেমন বাজারে খুব নামকরা একটা সেলফ হেল্প বুক আছে, হাউ টু সে নো। কোথায় গিয়ে আমি নিজেকে বন্ধ করব। এই নো বলাটা কি শুধু বাইরের লোককে নো বলা না, নিজেকেও নো বলা। আমি যখন মোবাইলে রিল খাচ্ছি, আপনি বলেন সারা রাত না ঘুমিয়ে রিল খাচ্ছে, কোথায় গিয়ে নো বলবো। আমি যখন অফিসে চাকরি করছি, আমি পরিবারকে সময় না দিয়ে সারাদিন সারা রাত ধরে অফিসে বসে আছি, কোথায় গিয়ে আমি ওইটাকে নো বলবো। এই প্রত্যেকটা জিনিসকে নো বলতে, ইয়েস বলতে জানতে হবে। ব্যাপারটা হচ্ছে মানুষ টাকার প্রতি এখন ভীষণভাবে অ্যাডিক্টেড। মানুষ মনে হচ্ছে টাকা থাকলেই সব আছে, টাকা না নেই তো আপনার কিছু নেই। আর এই টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষ যন্ত্র হয়ে গেছে, মেশিন হয়ে গেছে, মানে ফিলিংলেস হয়ে গেছে, কিছু মানে সব কিছুকেই টাকা দিয়ে কম্পেয়ার করছে। ঠিকই, এবং এই যে জায়গাটা আপনি বললেন ফিলিংলেস হয়ে গেছে, যান্ত্রিক হয়ে গেছে, তার মানে কি যন্ত্র বাইরে থেকে কেউ না চালালে যন্ত্র চলে না, যন্ত্রের ভেতরে তার নিজস্বতা বলে আলাদা করে আর কিছু নেই। মানুষেরও সেই জায়গাটা তৈরি হয়েছে, যাতে মানুষ আবার বুঝতে পারে যে না, আমি একটা যন্ত্র নই। মানে মানুষের জীবনটা এখন ওই ছোটবেলায় আমরা খেলনা কিনতাম না, মেলা থেকে চাবি পিছনে ঘোরালেই ওইটা যত চলতে থাকতো, এখন সেরকম মানুষের জীবনটা এখন ওই রকমই হয়ে গেছে। কিন্তু ওই যে চাবিটা যে প্রত্যেকটি জীবের নিজের হাতে আছে সেইটা ভুলে গেছে। ওই চাবিটা ভগবদ্গীতা শিখিয়ে দেয় যে চাবিটা তোমার কাছেই আছে, চাবিটা অন্য কারো হাতে নেই। ভগবদ্গীতা আমাদের ত্যাগ করতেও শেখায়, কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে কেউ নিজের এক চুলো জমি ছাড়তে নারাজ, মানে কেউ কাউকে এগোতে দেবে না, মানে একটা কম্পিটিশন চলে এসছে। তো সেখানে মানুষ তো ভুলেই যাচ্ছে যে যদি আমি একটা ধর্মগ্রন্থ পড়ে এত কিছু শিখতে পারি, বুঝতে মানুষ ভাবছে আমি নিজেই যা করতে তাই ঠিক, মানে আমি নিজের মতো করে নিজেকে চালনা করবো। ভগবদ্গীতা আসলে কিন্তু ত্যাগ করতে শেখায় না, ঠিক আছে? মনে রাখতে হবে ভগবদ্গীতা মূলে একটি যুদ্ধক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগের একটি কথোপকথন, যে কথোপকথনের মূল বক্তব্য হচ্ছে অর্জুনকে অনুপ্রেরিত করার জন্য যাতে সে যুদ্ধ করে, যুদ্ধক্ষেত্র ছেড়ে না চলে যায়। যুদ্ধটা হচ্ছে ক্ষত্রিয়ের কর্ম, তাকে কর্ম করার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্যই এই পুরো গ্রন্থের যে ভগবদ্গীতার গীত, যেটা সেই গীতটা বা এই উপদেশটা কৃষ্ণ অর্জুনকে শোনান। তো ভগবদ্গীতা ত্যাগ করে চলে যেতে শেখায় না, ভগবদ্গীতা যেটা শেখায় সেটাকে বলে বৈরাগ্য। বৈরাগ্য মানে হচ্ছে আমি কর্ম করব, কিন্তু কর্মের ফলের প্রতি আমি এতটাও আকৃষ্ট থাকব না যে আমি বাকি সব কিছু ভুলে যাব। আমি কোথায় হ্যাঁ বলবো, কোথায় না বলবো, এইটা বলার জন্য যে বোধ বুদ্ধি, সেই বোধটা শেখায় ভগবদ্গীতা। সবশেষে আপনি দর্শকদের কি মানে জানাতে চাইবেন, এই জেনারেশনকে আপনি কি বলতে চাইবেন? এই জেনারেশনকে আমি একটাই শুধু কথা বলবো যে ভগবদ্গীতা কোনো ধার্মিক গ্রন্থ নয়। বর্তমান রাজনৈতিক যে একটা পরিবেশ আছে আমাদের সমগ্র ভারতবর্ষে, সেই রাজনৈতিক পরিবেশের মধ্যে একটা সনাতনীদের বেড়ে ওঠার একটা ব্যাপার হয়েছে। হ্যাঁ, রামভক্ত বলে একটা শব্দ খুব শোনা যাচ্ছে, স্যাফরনের শব্দ খুব শোনা যাচ্ছে। অন্য দিক থেকে একটা সেকুলার একটা মাইন্ডসেটও খুব বেড়ে উঠেছে বেঙ্গলে। তো এই যে পুরো জিনিসটাই, সব জিনিসই হচ্ছে রাজনৈতিক। এই রাজনৈতিক জিনিসের মধ্যে নিজের মনটাকে না ডুবিয়ে রেখে এর বাইরে বেরিয়ে এসে যে মূল তত্ত্বের বেসিসে এত কিছু রাজনীতি হচ্ছে, সেই মূল তত্ত্বে পৌঁছে গিয়ে নিজেকে জানো, মূল তত্ত্বটা কি সেইটা শেখো। তারপরে রাজনীতিতে কেউ তোমাকে ম্যানিপুলেট করতে পারবে না।
কিন্তু রাজনীতি যে এখন শুধু সমাজের মধ্যে চলছে তা নয়। আপনি অফিস স্পেসে আপনি এই রাজনীতি পাবেন, আপনি এমনকি ফ্যামিলি মেম্বারদের মধ্যেও এই জিনিসটা পাবেন। তখন আপনি কি করবেন? ওই যে মূল্যবোধ, আমার কোথায় আমার কি দায়িত্ব, কতটা আমার দায়িত্ব। কিন্তু মানুষ তো এখন সেই মূল্যবোধই হারিয়ে ফেলছে। সেই মূল্যবোধটাই তো ভগবদ্গীতা শেখাবে। কারণ অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ক্ষত্রিয়ের কর্ম হিসেবে তার পরিবারেরই অর্ধেক একটি অংশকে সে বিনাশ করলো, সেইটা ছিল তার কর্তব্য। এই যে কর্তব্য, যে কেন এটা ঠিক এটা ভুল, এই মূল্যবোধটা, এই বোধ বুদ্ধিটা দেবে ভগবদ্গীতা। আর এখনকার দিনে মানুষ হিসেবে কি কর্তব্য করা, মানে সব থেকে আগে যেটাকে প্রায়োরিটাইজ করা সেইটা হচ্ছে যে সবাই এগিয়ে এসে ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ পড়ে জেনে সেইখান থেকে নিজের মূল্যবোধটা তৈরি করা উচিত। অন্য কেউ টিভিতে এসে কিছু একটা বলল আর সেইটার ভিত্তিতে আমরা একটা কিছু করে দিলাম বা ফেসবুকে রিল শেয়ার করে দিলাম, সেইটা করা একদম উচিত নয়। নিজে জানো, নিজে শেখো, নিজে সাবধানে থাকো। ধন্যবাদ, কথা বলে হরে কৃষ্ণ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।